আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলবো। বিশেষ করে ব্র্যাক ব্যাংকে বর্তমান সময়ে 30 দিন, 60 দিন বা পর্যায়ক্রমে আরও বেশি সময়ের ফিক্সড ডিপোজিট রয়েছে। এখান থেকে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত রাখলে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 8 লাখ টাকায় কত টাকা লাভ পাবেন সেটা জানতে পারবেন। এবং এক্ষেত্রে 1 লাখ থেকে সর্বনিম্ন এই এফডিআরটা শুরু হচ্ছে এবং 1 crore পর্যন্ত। বুঝতে পেরেছেন? ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পৌঁছে সবার আগে। 90 দিন, 100 দিন বা 150 দিন মেয়াদি এবং 4 মাস মেয়াদি এফডিআর রেট 8.50%। 180 দিন বা 7 মাসের এফডিআর রেট দিচ্ছে তারা 9%। 9 মাস এবং 12 মাসের এফডিআর রেট দিচ্ছে 9%। 13 মাস, 15 মাস, 18 মাসের এফডিআর রেট দিচ্ছে 9%। 24 মাস ও 36 মাসের এফডিআর রেটও কিন্তু 9%। এবং সর্বোচ্চ 1 crore মধ্যে থাকলে এই রেট, 1 crore বেশি সেটা 25 crore মধ্যে থাকলে এইরকম রেট আসবে। তো আমরা মূলত হচ্ছে এই যে টেইনর স্ল্যাব এবং 1 crore মধ্যে ইন্টারেস্টটা দেখব একটা এক্সেল শিটের মাধ্যমে। তো বর্তমান সময়ে 1 লক্ষ টাকার জন্য মুনাফার হিসাব যদি দেখেন, A to Z হাতে কলমে ধরায় বলে দিচ্ছি। 1 লক্ষ টাকায় 30 দিন মেয়াদ হলে 3% রেট কোথায় পাইলাম? ওই যে ব্র্যাক ব্যাংকের স্ল্যাবে পাইলাম। মোট টাকা লাভ আসতেছে 30 দিনে 246। অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনার রিটার্ন স্লিপের কপি যদি ব্যাংকে জমা দেন, তাহলে 10% হারে ট্যাক্স কেটে মুনাফা আপনাকে দিবে কত টাকা? 221 টাকা। আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে 15% হারে ট্যাক্স কেটে আপনাকে দিবে কত টাকা? 209 টাকা। যাদের টিন সার্টিফিকেট রয়েছে তারা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, আর যাদের টিন সার্টিফিকেট নেই তারা হয়তো আয়কর রিটার্ন জমা দেন না, তাদের জন্য এই 15% হারেই ট্যাক্স কাটবে। আবার 1 লাখে 60 দিন মেয়াদি 4% রেট, তো সেক্ষেত্রে 60 দিন অন্তর আপনার সর্বোচ্চ মুনাফা আসে 658। 10% হারে ট্যাক্স যদি আপনার থেকে কাটে তাহলে আপনি পাবেন 592। 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 559। অ্যাকাউন্ট করার পরবর্তীতে অনেকেই বলেন, ভাই মেয়াদ পূর্তির আগে আমি অ্যাকাউন্টটা ভাঙাবো, আমি হয়তো বা 6 মাসের জন্য এফডিআর করেছি, 2 মাসে গিয়ে ভাঙাবো, তাহলে কি আমি মুনাফা পাবো? ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি ছিল 6 মাস, আপনি নির্দিষ্ট সময়ের আগে এফডিআর ভাঙাচ্ছেন, ভাঙতে পারবেন, তবে মুনাফা আপনাকে কাঙ্ক্ষিত হারে 10% বা 15% হারে কাটার পর যেই রকম সেই রকম দিবে না। বুঝতে পেরেছেন? আবার 90 দিন বা 3 মাস মেয়াদিতে 8.5% রেট, সেক্ষেত্রে 3 মাস অন্তর আসে 2096। 10% হারে ট্যাক্স যদি আপনার থেকে কেটে নেয় আপনি পাবেন 1886, আর 15% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 1782। এটা কিন্তু 90 দিন অন্তর বা 3 মাস অন্তর, প্রত্যেক মাসে মাসে দিবে এইটা বলা হয় নাই। অন্তর মানে হচ্ছে কতদিন মেয়াদি এফডিআর সেই নির্দিষ্ট সময়ের পর। তারপরে 1 লাখে 100 দিন মেয়াদি এফডিআরে 8.5% রেট, সেক্ষেত্রে 100 দিন অন্তর আসে 2329। 10% হারে ট্যাক্স যদি কাটে এখান থেকে তাহলে আপনি পাবেন 2096। 15% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 1980। যারা কেটে কেটে ভিডিও দেখেন তাদের ভিডিও না দেখাই ভালো, আপনারা অনেক কিছুই বুঝবেন না, মিস করে যাবেন। 150 দিন মেয়াদিতেও এফডিআর রেট 8.5%, সেক্ষেত্রে 10% হারে ট্যাক্স যদি কাটে 3493 থেকে পাবেন 3144 150 দিন পর। আর 15% হারে যদি ট্যাক্স কাটে আপনি পাবেন 150 দিন পর 2969। তো এখানে 1 লক্ষের হিসাব দেখালে আপনি 5 লক্ষ, 10 লক্ষ, 25 লক্ষ সবগুলার হিসাবই বের করতে পারবেন। চলুন দেখাই 4 মাস মেয়াদি এফডিআরে, সেক্ষেত্রে 8.5% রেট, সেক্ষেত্রে আসে 4 মাস অন্তর 2833। 10% হারে ট্যাক্স কাটলে 2550 পাবেন, 15% হারে আপনার ট্যাক্স কাটলে আপনি পাবেন 2408। 1 লাখে 180 দিন মেয়াদে এফডিআর, 9% রেট, সেক্ষেত্রে 180 দিন পর আসে 4438। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 3994। 15% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি 1 লাখে পাবেন 3772। 1 লাখে 7 মাস, 9% রেট, 7 মাস অন্তর 5250 আসে। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 4725। 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 4463। বুঝতে পেরেছেন? 1 লাখে 9 মাস, 9% রেট, সেক্ষেত্রে 9 মাস অন্তর আসে 1 লাখে 6750। 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 6075। 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 5738। এভাবে পর্যায়ক্রমে 12 মাস মেয়াদি এফডিআরে 9% রেট যদি হয় তাহলে 12 মাস পর অর্থাৎ 1 বছর পর পাবেন 9000। তবে এই 9000 থেকে সরকার ট্যাক্স কাটবে। 10% হারে ট্যাক্স কাটলে 8100, 15% হারে ট্যাক্স কাটলে 7650।
আপনাদেরকে একটা বিষয় আমাকে দেখাতে হচ্ছে। প্রথমে আমি ক্যালকুলেটর অ্যাপসে চলে যাচ্ছি, যাতে আপনারা যে কোনো অ্যামাউন্টের অর্থ হিসাব করতে পারেন। সাপোজ আপনি 12 মাস সময়ের জন্য এফডিআর করলেন, কিন্তু আপনি এফডিআরটা করতেছেন 5 লাখ টাকার। তাহলে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে, সরকারকে আয়কর রিটার্ন না দেন, তাহলে 15% হারে আয়কর কাটার পর 7,650 আপনি পাবেন। তো প্রথমে 7,650 আপনি আগে লিখেন 1 লাখ টাকায়, আপনি রাখতে চাচ্ছেন 5 লক্ষ টাকায়। তো 7,650কে আপনি যদি 5 দিয়ে গুণ দেন, তাহলে আপনি 5 লক্ষ টাকায় 12 মাস অন্তর আপনি পাবেন 38,250, 15% ট্যাক্স কেটে। আর ট্যাক্স কাটার আগের যদি আপনি প্রফিটটা হিসাব করতে চান, সেটাও সম্ভব, সেটাও করা যাবে। সেটা কিভাবে করবেন? ওই যে সেম নিয়মেই 9,000 আসে 1 লাখ টাকায়, 5 লাখ টাকায় কত আসে? 5 দিয়ে গুণ দিলাম 9,000কে, 5 9 45,000 আসে। এভাবে পর্যায়ক্রমে যে কোনো মাসের হিসাব কিন্তু বের করা পসিবল, একদম ইজি বিষয়। এগুলা জানার জন্য রকেট সায়েন্স পড়তে হবে, বিষয়টা এরকম না। তারপর 13 মাস মেয়াদি এফডিআর 9% রেট, সেক্ষেত্রে 13 মাস অন্তর আসে 9,750, 10% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 8,775, 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 8,288। 15 মাস মেয়াদি এফডিআর 1 লাখে 9% রেট, সেক্ষেত্রে আপনি 11,250 আসছে 15 মাস অন্তর, 10% হারে ট্যাক্স কাটলে 10,125, 15% হারে ট্যাক্স কাটলে 9,563 আসতেছে। এইভাবে পর্যায়ক্রমে আমি যদি হিসাবটা আপনাদেরকে দেখাই, 18 মাসের জন্য 1 লাখ টাকা এফডিআর করলে 9% রেট 13,500 আসে, 10% হারে আপনার থেকে ট্যাক্স কাটলে আপনি পাবেন 12,150, 15% হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন 11,475। এভাবে পর্যায়ক্রমে 24 মাস মেয়াদের জন্য এফডিআর করলে 9% রেটে আপনি 18,000 আসতেছে, 10% হারে ট্যাক্স কাটার পর 16,200, 15% হারে ট্যাক্স কাটার পর 15,300 পাবেন 24 মাস অন্তর। এরপর 36 মাস মেয়াদি এফডিআর এর 9% রেট, সেক্ষেত্রে 1 লাখে 36 মাস বা 3 বছর পর আসতেছে 27,000 ট্যাক্স কাটার আগে। আপনার থেকে যদি 10% হারে ট্যাক্স কাটে, অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট রয়েছে, সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, সেই রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে 10% হারে ট্যাক্স কাটার পর 24,300 পাবেন। আর যাদের টিন সার্টিফিকেট নেই, সরকারকে আয়কর রিটার্ন জমা দিতে পারেন না, তাদের জন্য 15% হারে ট্যাক্স কাটার পর 27,000 থেকে পাবেন 22,950। এবং এটা 36 মাস বা 3 বছর পর। প্রত্যেক মাসে মাসে আপনাকে মুনাফা দিবে 30 দিন মেয়াদি বা 1 মাসের যে এফডিআর। এফডিআরটি করতে কী কী লাগবে? জাতীয় পরিচয়পত্র লাগবে, যদি জাতীয় পরিচয়পত্র থাকে, এবং সেটার ফটোকপি। আর জাতীয় পরিচয়পত্র যদি না থাকে, আপনি প্রবাসী হয়ে থাকলে পাসপোর্ট, এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার হওয়া যাবে না। আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান, জন্ম নিবন্ধন সনদ অবশ্যই অনলাইন ডিজিট 18 বা 17 ডিজিটের হতে হবে, অনলাইন বেস, এবং তার সঙ্গে চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র বা নাগরিক সনদ লাগবে যদি জন্ম সনদ দিয়ে করেন। পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দিয়ে করলে ওই চেয়ারম্যান কর্তৃক নাগরিক প্রত্যয়নপত্র এগুলো লাগে না।